শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে শ্রুতি নাটক ও গল্প পাঠের পাঠশালা, প্রতিশ্রুতির বিনম্র নিবেদন, কথামৃতের কথামালা। শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার ভক্ত এবং শিষ্যদের মধ্যে লোকশিক্ষার জন্য নানা গল্প বলে শোনাতেন। সেই রকমই একটি গল্প পাঠ করে শোনাচ্ছি আমি, শেফালী আচার্য। এক বিধবার একটি ছোট্ট ছেলে ছিল, তার নাম জটিল। জটিল দূরে গুরুমশায়ের পাঠশালায় পড়তে যেত। বিধবা বড় গরিব ছিলেন, তাঁদের আপন বলতে আর কেউ ছিল না। জটিলকে একটি বনের ভেতর দিয়ে পাঠশালায় যেতে হতো। জটিল খুব ছোট ছেলে, বনের ভেতর দিয়ে যেতে যেতে রোজই তার বড় ভয় করত। একদিন মায়ের কাছে কেঁদে সে বলল, মা, একা একা পাঠশালায় যেতে আমার বড্ড ভয় করে। আমার সঙ্গে একটি লোক দাও, নইলে আর পাঠশালায় যাচ্ছি না। জটিলের কথায় মায়ের মনে দুঃখ হলো। বললেন, লোক কোথাও পাবো বাছা? বনে তোমার এক দাদা থাকে, তার নাম মধুসূদন। ভয় পেলে তাকে ডেকো, সেই তোমার সঙ্গে যাবে। মায়ের কথায় জটিলের মনে বড় আনন্দ হলো। পাঠশালায় যাওয়ার পথে বনে গিয়ে উচ্চস্বরে সে ডাকতে আরম্ভ করলো, মধুসূদন দাদা, ওগো মধুসূদন দাদা, এসো, আমার বড্ড ভয় করছে। কেউ আসছে না, কেউ সাড়া দিচ্ছে না দেখে জটিল আরও চিৎকার করে ডাকতে লাগলো। তার বিশ্বাস মধুসূদন দাদা আসবেই। জটিলের সরল ভক্তিতে ভগবান আর থাকতে পারলেন না। একটি ছোট্ট বালকের রূপ ধরে হাসতে হাসতে তিনি জটিলের কাছে উপস্থিত হয়ে বললেন, এই যে ভাই, আমি এসেছি। জটিলের তখন কি আনন্দ! রোজ মধুসূদন দাদা পাঠশালায় দিয়ে আসে, আবার ফেরবার সময় বাড়ির পথে রেখে যায়। দুজনে কত গল্প, কত খেলা, কত আনন্দ, এভাবেই দিন যায়। তারপর একদিন গুরুমশাইয়ের মা মারা গেলেন। গুরুমশাইরই মায়ের শ্রাদ্ধ করবেন। ছাত্রীরা নিজেদের সাধ্যমতো যে যা পারে গুরুমশাইকে দিচ্ছে। কেউ দিচ্ছে চাল, কেউ দিচ্ছে দুধ, কেউ দিচ্ছে পাতা, এইরূপ সব। গুরুমশাই জটিলকে জিজ্ঞেস করলেন, জটে, তুই কি দিবি রে? জটিল বলল, আগে মাকে জিজ্ঞেস করে বলবো। পাঠশালা থেকে ফিরে এসে জটিল তার মাকে সব বলল। শুনে মা বললেন, বাবা, গুরুমশাইকে দেওয়ার মতো আমাদের যে কিছুই নেই, আমরা যে বড় গরিব। তুমি তোমার মধুসূদন দাদাকে একথা বলো। জটিল বড় সুবোধ ছেলে, মায়ের দুঃখ সে বুঝত। পরদিন পাঠশালায় যাওয়ার সময় জটিল মধুসূদন দাদাকে গুরুমশাইয়ের কথা জানালো। মধুসূদন দাদা বললেন, তার আর কি, কবে শ্রাদ্ধ? কাল। আচ্ছা, গুরুমশাইকে বলো শ্রাদ্ধে যত দই লাগবে তুমি সব দেবে। পাঠশালায় যাওয়ার পর গুরুমশাই জিজ্ঞেস করলেন, কিরে জটে, কি দিচ্ছিস? তোর মা কি বলল রে? আগে শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব। বটে, জোটের মতো এমন ভালো ছেলে কি আর আমার আছে? তবে বাবা, একটা কথা শোন, দেখিস যেন দেরি না হয়। কালই যে শ্রাদ্ধ। আগে কাল সকালে দিয়ে যাব। শ্রাদ্ধ বাড়িতে পরদিন ছেলেরা মিলে কাজকর্ম করছে। এখনও জটিলের দেখা নেই। গুরুমশাই ভারী চিন্তিত হয়ে গিয়েছেন। যদি দই না আসে
তবে সবই যে পণ্ড। না, একটি ছেলের কথায় বিশ্বাস করে ভালো কাজ করা হয়নি। জটিল তখনই দই নিয়ে আসছে। তাকে আসতে দেখে একটি ছেলে গুরুমশাইকে ডেকে বললে, গুরুমশাই, ওই যে জটিল এসেছে, আর দেখুন মস্ত বড় এক ভাঁড় দই এনেছে। জটিলের হাতে ছোট্ট একটি ভাঁড় দেখে গুরুমশাই একেবারে রেগে আগুন। বললেন, শ্রাদ্ধের সব দই না তুই দিবি? আর দই কই? আগে আমি ছোট কি না, বেশি আনতে পারবো না মধুসূদন দাদা, তাই এই ছোট্ট ভাঁড়টি দিয়েছেন। তিনি বললেন এতেই সকলের হবে। জটিলের কথা শুনে গুরুমশাই আরও রেগে গেলেন। জোর করে দইয়ের ভাঁড়টি জটিলের হাত থেকে টেনে একটি ছেলের হাতে দিয়ে বললেন, যা, এই দই আর একটা পাত্রে ঢেলে রেখে ভাঁড়টা হতভাগাকে ফিরিয়ে দে। তারপর আমার মায়ের শ্রাদ্ধ তুই পণ্ড করলি লক্ষ্মী ছাড়া, আর তোর একদিন কি আমারই একদিন। এই বলে জটিলকে মারতে আরম্ভ করলেন। জটিল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এদিকে আর একটি ঘটনা হলো। যে ছেলেটি দই রাখতে গিয়েছিল সে ফিরে এসে বলল, গুরুমশাই, অবাক কাণ্ড! যত দই ঢালছি ফোরাচ্ছে না। হ্যাঁ, বলিস কি রে? হ্যাঁ গুরুমশাই, ভাঁড় থেকে যেই দই ঢালছি অমনি দেখি ভাঁড় আবার আগের মতো দইয়ে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তবে তো জটিল আমায় সত্যিই বলেছিল। আহা হা হা, বাচ্চাকে মিছি মেরে কষ্ট দিলুম। কে কোথায় আছিস? একটু জল আন দেখি, আর একখানা পাখা নিয়ে আয়। সকলে মিলে জটিলের মাথায়, চোখে, মুখে জল দিতে লাগলো। দুজন লেগে গেল হাওয়া করতে। খানিক পরে জটিল চোখ মেলে চাইল। গুরুমশাই তাকে আদর করে কোলে নিলেন। আয় বাপধন আমার, না বুঝতে পেরে তোকে মেরেছি। হ্যাঁ রে, তোর কি বড্ড লেগেছে? না গুরুমশাই। আচ্ছা, এই দই তুই কোথা থেকে পেলি রে জোটে? আমার মধুসূদন দাদা দিয়েছে। তোর মধুসূদন দাদা? তিনি কোথায় থাকেন? আগে তিনি বনেই থাকেন। বটে, তুই তোর মধুসূদন দাদাকে আমায় একবার দেখাতে পারবি বাবা? কেন পারবো না, আপনি আমার সঙ্গে চলুন। গুরুমশাই আর ছাত্রের দল জটিলের পিছনে পিছনে যেতে লাগলো। বনে গিয়ে জটিল উচ্চস্বরে মধুসূদন দাদাকে ডাকতে লাগলো, কিন্তু আজ মধুসূদন দাদার দেখা নেই। জটিল তো মহা চিন্তিত হয়ে পড়ল। কেঁদে কেঁদে আবার ডাকতে আরম্ভ করল। তখন দূর থেকে মধুসূদন দাদার কথা শুনতে পাওয়া গেল। জটিল, আজ আমি আসতে পারবো না। তুমি সরল বিশ্বাসে আমাকে পেয়েছ। তোমার গুরুমশাই ও অন্যান্য ছাত্রের তোমার মতো বিশ্বাস নেই। তারা আমায় দেখতে পাবে না। তারা চলে গেলেই আমি তোমার কাছে আসব। সরল বিশ্বাসে ঈশ্বরকে ডাকতে পারলে তিনি সহজেই দেখা দেন, নতুবা দেখা দেন না।